যে তাদেরকে বসতে দিতে পারলে আমি প্রাউড ফিল করতাম, আমি আনন্দ পাইতাম। তো যেহেতু তারা বসতে পারেন, আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে, একটা নিয়ম আছে। আমরা এই অর্ধেক মাহফিলের পরে যারা বইয়া রয়েছেন তারা উঠতে চাইবেন না, যারা দাঁড়ায় রয়েছে তারা বইয়া লাগবে। এটা বোধহয় একটু ফ্যাসলাইকে যাবো না। তো থাক, তাহলে আরেকটা আছে, তাহলে হইলো যারা এখনো বসতে পারেন নাই, মাহফিলের পরে আমরা গেলে ঘন্টাখানেক বইয়া যাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা কথা শুনেছেন, লম্বা সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা নীল মতো ইনশাআল্লাহ। বাবা তৌফিকি আল্লাহ যেন কবুল করে সবাই করে না। আমি ভূমিকাতে একটা কথাও না বাড়িয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। কোরআনের ভিতরে সূরা 114টা। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেন গভীর মনোযোগ। আপনি মোবাইলটা নামান, আপনার যে মোবাইল আছে এখন দেখা সারছে। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে যারা ধরে রেখেছেন, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে, বরঞ্চ এগুলো বন্ধ করে একটু শুনেন। ইউটিউবে তো সবসময় দেখছেন ভিতরে, বাড়িওয়ালা বলল কি একবারে বন্ধ, হাতে নামান, তোমার কথা বুঝেন নাই। শিবের বাজারের কারণে আগে আরো বুদ্ধিমান ছিল, এখন একটু কমে উঠছে নাকি? এমনি করণের পরে আবার করণ লাগে, নামান তোলা বলল কি? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। বিরক্ত করা যাবে না, একটু মনোযোগের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, কোরআন শরীফে সূরা আছে 114টা। কয়টা মুখস্থ করে ফেলেন? কয়টা? সবাই জবাব দিতে হবে। কয়টা? পরীক্ষা তাইলে দেওয়া যেত না? আমরা দেশের তারতে পরীক্ষা এলে কাপ সুইটটা থেকে সব বুঝে, সব বুঝে। কেমনে আগের রাত বুট কাটন লাগে এটাও বুঝে, ঠিক কিনা খাও? কেমনে আগের রাত বুট কাটন লাগে এটা বুঝে। ভগিন্নি বেডির লেগে বিস্কুট এসে হেই বিস্কুট কেমনে খাইয়া লাউন লাগে হেইটাও বুঝে। বালিশের তলে কেমনে তলে না ভিতরে, বালিশের ভিতরে কেমনে টেহা বইটা সিলাইয়া মাথার তলে দিয়া লাউন লাগে হেইটাও বুঝে, ঠিক কিনা খাও? সুতরাং সব বুঝে, শুধু ইসলামটা বুঝে না। এই জায়গাটা তাইলে কাপ সুইটটা দিয়া, ঠিক কিনা খাও? কথা যে একটা মনে করছে এটা কি কইলে যা কথাটা হইলো, ওই একটা পরীক্ষার হলো গিয়া কাফা শুরু করছে আপনার দেশের তারার মতো আর কি। এমন কাফা, টুলের আওয়াজে হেডমাস্টার স্যারে আইয়া বসে ক্লাসরুমও আইয়া কয় তুমি কাফো কে রে? কয় স্যার কাফি না। আরে কি কাফো না? তোমার কাফার আওয়াজে টুল বেড়াইয়া কাফে। তুমি কাঁপতে আছো? স্যার কাফি না কইয়া আসতে সামনের টুলও ধরছে। তখন বন্যাটাও কাছে, দরুনটাও কাছে।
সরকারিরা কি শুরু করলো, তুমি কাঁপতেছো কেড়ে? স্যার কাফার কি দেখছেন? কাফা শুরু হইব কমলা, প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফাটা। আমরা কোরআনকে নিয়ে কোনো কাফাকাফি নাই, ঠিক কিনা কাও? কোরআন আমাদের সবচেয়ে কাছের কিতাব, ঠিক কিনা কাও? কোরআন আমাদের সবচেয়ে সহজ কিতাব। কোরআন আমার পথ চলার পথেও, আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, যেই জায়গায় একটাই কিতাব কাজে লাগে তার নাম। সুতরাং এই কোরআনকে ভয় পাইলে হবে না তো, কাফাকাফি দরকার নাই। আমিন কর। এই যে আমরা দিন মোহাম্মদ দেখছেন না কেমন সুর তৈরিয়া, মনে হয় যেন নোয়াখালীর হুজুরাই বসে। মাশাআল্লাহ, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি মুগ্ধ। বাংলাদেশে এটাই মানুষ চায়, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। তো কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? পারা আছে কয়টা? 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরা আহজাব। এই আহজাবের ভিতরে 73টা আয়াত। কয়টা আয়াত? রুকু হইল 9টা। এই সূরা আমি শুরু থেকে তেলাওয়াত করেছি। আমি কি বলেছি? আমি পড়েছি, আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন ছেলেরা, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো শব্দ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া আমিন। আমি কি পড়লাম? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডাকতেছে। নবীর নাম কি? কথা বলা। নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে নাম ধরে ডাকেননি, সব জায়গায় নবীকে নানান ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, মুযাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন। সুবহানাল্লাহ। কয় না? একটা জায়গায় নাম ধরে ডাকেন নাই, শুধু এক জায়গায় মুহাম্মদ নাম শরীফ আছে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে রাসূল, এটা পরিচয় করার জন্য, ঠিক কিনা? মুহাম্মদ তিনি যে আল্লাহর রাসূল, এটা পরিচয় করাইতে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম দিছে। বন্ধুর নাম কোথাও নিতে চায় না, কি মজা করে ডাক দেয়। সোনামণি, আমার কলিজার টুকরা, আমার নবী, আমার রাসূল, এই আমার সদ্দর গাও দইন না। আহা, সুবহানাল্লাহ বলবেন না? কি মজা করে নবী ডাক দিতেছে, আল্লাহ ডাক দিতেছেন। দেখছেন আল্লাহ কত মজা করে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। এখন মুফাসসিরিনে কেরামের অভিমত হইল, যদিও এখানে ডাক দিছে নবীকে, কিন্তু উদ্দেশ্য কিন্তু শুধু নবী না, নবীর যারা উম্মত, নবীর যারা ওয়ারিস, নবীর যারা পরবর্তী প্রজন্ম, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই ডাকের ভিতরে সবাইকে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একীভূত করা হয়েছে। আমরা ওই ডাকের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? তো ডাক দিছে কারা? ডাক দিছে কারা? আমি হইলাম মাইকের মতো, আমি হইলাম মাইকের মতো, আমার মুখে দিয়ে আল্লাহর কথাটা কইতে আছি। এটা কথা কিন্তু আমার না, এই কথা কার? আল্লাহ কইয়া আইয়ুহান নবী। মনে করেন আল্লাহ ডাকিছে, ও শিবের বাজারের তরে কই, সুবহানাল্লাহ করা দাও। আমরা কই জি আল্লাহ। আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় ডরাইবা কারে? কতটা ভয় পাইবা কারে? আল্লাহ। এখন আমরা এটার ভিতরে পড়ছিনি, এই কথা আমরা আমল করছিনি। এখন যার যাত্রাতে এতে কইবেন, আমরা কি আল্লাহরে ডরান? কেন কেন আল্লাহরে ডরান দেখি? সব ফাও কথা। আপনার খেলার লোকে তুই লাগাইছেন আর কি বলছি।
আমরা না ডরাই না যদি কেউ থাকে এটা হলো আল্লাহ। আমরা একমাত্র ডরাই না আল্লাহ, এছাড়া সব ডরাই। পুলিশরা ডরাই, রেবেরে ডরাই, গোয়েন্দা ডরাই, বিজিবি ডরাই, মশারে ডরাই, মাসিরে ডরাই। ডরাই না খালি আল্লাহরে, কারণ আল্লাহর লোক আমরা খাতির বালা। আল্লাহ ছাড়া আমরা সব ডরাই। যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আপনি নামাজ ছাড়তে পারতেন না, ঠিক কিনা? আপনি যদি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আপনি যদি আল্লাহরে ডরাইতেন, তাইলে আপনি কোনো সুদ খাইতে পারতেন না। আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা হজ করব। এই হজ করা নফল না ফরজ? আমরা তারা এমন মানুষ বাংলাদেশও নাই যার উপরে হজ ফরজ হয়েছে, ওহনো করছে না, এরকম মানুষ আসেনিও? আসেনি? আরে ওটা সাধারণ মানুষ না তো, এমন অনেক হিসাবে তো বাংলাদেশও আছে যে তারা হজ লাগে না। কাউ হজ লাগে না কেন? এবার হজ যাবে কেন? বাবা চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুন দেবো। এই কথা যে কইছে, কহনের মালা কইছে, এটার যে একটা ঝের আছে এটা তো বুঝছে না। এখন এবারে চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুন দিয়ে ঘুরে, এই কথা কইছে করে বেরিয়ে তো কথাটা ভুলছে। এই ফিসাবে যখন মুড়িদের ভাই গেছে, তখন বেরিয়ে পায় চার্য খবর হইব, এবার কুদ্দুরা এই কাবা ঘরের কাছে যাইতে পারে, এই রাজ্য খবর হইব। হেবিডি করছে কিন্তু ভাতের তলে গরম ডিম দিয়া তরকারি দেয় না। এখন এই মুফির সাহেবের মুড়ি তোকে দেখিও, বাদ দিয়া তরকারি দেন, এটি কোন ভদ্রতা? বাদ দিয়া তরকারি দিবা না, বেরিয়ে ফিস ধরতে কয় কাবা ঘর চোখ বন্ধ করে দেখে ভাতের তলে ডিম দেখে না বালা মিশা। এইসব খাইছে তোরা, ঠিক কিনা কও? এইরকম আছে নাকি নাই? এই দিয়ে আমাদেরকে গজব করে দিছে, ঠিক কিনা কও? আমি বলেছি মানুষটা আল্লাহর ওলি, মানুষটা আল্লাহর, এই মানুষের কাছে পীর। সবাই বলে মানুষটা ভালো মানুষ। এই ভালো মানুষ হওয়া নমুনায় না, তার কাজ কারবার, তার লেনদেন, তার চলাফেরা, তার আমল আখলাক প্রমাণ করে দেবে মানুষটা খারাপ না ভালো, ঠিক কিনা কও? এক রাইতের লাগিয়া 2 ঘন্টার লাগিয়া মুস্তাক ফয়েজি আইছে, এবার হাতে ভালো মানুষ তো আর নাই। মুসাফা করণের লাগিয়া, এবার হাদিয়া দেওয়ানের লাগিয়া, সব সাওনের লাগিয়া বেরিয়ে পারে সুহি দিয়া বেশি হুজুর কুতুর সাহিত্য, ঠিক কিনা কও? হুজুর তো ভালো মানুষ, কিন্তু হাওলার দিলে না তার কিরকম ভালো। 5 কাইলা ক্ষেত চলে বোঝা যাবে মানুষটা কিরকম, ঠিক কিনা কও? সুতরাং সুরত দেখে মানুষ যাচাই করা যাবে না, যাচাই করতে হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কোন হক্কানি পীরের লক্ষণ নয়। হক্কানি পীরের লক্ষণ হইল তার গোটা জিন্দেগি কোরআন এবং সুন্নাহ মতো চালায় কিনা, ঠিক কিনা? আর আমরা যদি মনে করি বাপুরে কতটা ফির ফানি দিয়ে না না না, আসমান দিয়ে উড়ে, এই ফিরের হক্কানি পীরের লক্ষণ না, ঠিক কিনা কও? হক্কানি পীরের লক্ষণ হইল কোরআন সুন্নাহ মতে তার জিন্দেগি চালায় কিনা। আরে আল্লাহর কলির কাছে, প্রকৃত অলি, ওনার কাছে একবার মুড়ি দিচ্ছে। 40 বছর পরে একদিন হুজুরের লোকে বইয়া বইয়া কইতাছে, 40টা বছর আপনার কাছে মুড়ি দিলা, কত ফিসাবে কত কেরামত দেখায়, 40 বছরে আপনি কোনো কেরামত দেখলাম না। হুজুরে কয় বছর হয়েছে তুমি মুড়ি দিছ? 40 বছর। আমার লগে আসো কয় বছর? ওই মুড়িদের পথ থেকে আপনার লগে থাকি, আপনার বাড়ির কাছে বাড়ি করে লাইছি, সবসময় আপনার লগে থাকি। কত কিরু কেরামত দেখছো না 40 বছরে? কয় না, কয় যে 40 বছর যে আমার লগে চললা। আচ্ছা কোনোদিন আমার জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি? সব আলাদা হইতাম না। 40 বছরে আমার জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি?
আমার মুড়িদে কয় জি না হুজুর, আমি জীবনও আপনার এই জামাত ছাড়া এই 40 বছরে 5 ওয়াক্ত নামাজ 40 বছরে আমি একদিনও দেখছি না জামাত ছাড়া পড়তে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয় এর চাইতে বড় আর কি কেরামত দেখতে চাও? এই মানুষটা 40 বছরে তাকবীর উলার লগে নামাজ পড়লাম, এটা কেরামত হয় না, এটা কেরামত হয় না। জোট লাগাইয়া চুল একটা ফেস লাগাইয়া খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যাবে, এইটা কেরামত। ঠিক কিনা কও? অনেকে কয় হুজুর জট এমনে লাগছে না, আপনি জট কেমনে লাগে আমি জানি তো। ভালো করে তেল দিয়া বালুর ভিতরে ঘুরি থাকবো, গোসল করবা না আর আশ্রাইবা না, 2-1 বছর পরে দেখবো মাশাআল্লাহ ভালো জট। আমরা দেশে যার চুলো জট লেগে যাইগা তে হইয়া যাইগা আল্লাহর ওলি, যার দাড়ির জট লেগে যাইগা তে হইয়া যাইগা আল্লাহর ওলি। ভাই সাহেব, এগুলো আল্লাহর ওলির লক্ষণ না। আল্লাহর ওলির লক্ষণ হলো কোরআন সুন্নাহ মতে তার গোটা জিন্দেগি চালায় কিনা, এটা হলো আল্লাহর ওলির লক্ষণ। ঠিক কিনা কন? তাইলে যার কলিজার ভিতরে যত ভয় বেশি সে হইল আল্লাহর তত বড় ওলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী, এই শিবের বাজারের তারা আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। ডরাইবেন কারে? কথা বলা, ডরাইবেন কারে? আচ্ছা, এখন একটা গোপন কথা আছে, সিহন কথা। আচ্ছা, ডরাইবা আম্মারে, এই কথা বললো না কেরে? ডরাইবা আব্বারে, এই কথা বললো না কেরে? ডরাইবা ফিসাবরে, এই কথা বললো না কেরে? ডরাইবা নবীরে, এই কথাও বললো না কেরে? আব্বার কথাও কইছে না, আম্মার কথাও কইছে না, ফিসাবের কথাও কইছে না, ইমাম সাহেবের কথাও কইছে না, অকরে নবীর কথাও কইছে না। ডরাই তো কইছে কারে? আচ্ছা, কে রে কইলো? এটা একটা সিহন কথা। কেন কইলো আল্লাহর কথা? আচ্ছা, আমি মুশতাক ফৈজি, এখন আপনারা দেখতে আছি। আমি যদি এখান থেকে কুমিল্লা বাসার যাই, আপনারা কি আমার দেখার কোনো ক্ষমতা আছে? কথা কন, দেখার ক্ষমতা আছে? কোনো মতে ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত উঠছে, কুমিল্লাতে সরকারি কলেজে ভর্তি হয়েছে। বন্ধু বান্ধবের পাল্লাত ফুলাতে বিড়ি খায়, বিড়ি খাইতে হলে সাইডো ফাইল চায় আব্বাই আসেনি। যদি দেখে যে আব্বাই নাই, তো বিড়ি টানতে আর সমস্যা নাই। আমার কথা কথা ঠিক কিনা? বাড়ির গাড়া তাইয়া লজন টজন খাইয়া কুলি মুলি করে বড় দিয়া ডুহে, তাহলে আম্মাইনি বিড়ির গন্ধ পান। তাইলে পাত্রের মাইগানো আব্বাই দেখা না, ঘরের কান্দা তাইলে লজেন খাইয়া ভালো করে কুলি করলে আম্মাই গন্ধ পায় না। ফিসাবে যখন এখন মাহফিল থাকে আমারে দেহে, কুমিল্লা গেলে আমারে দেখে না, কিন্তু আল্লাহ দেখে না এমন কোন জায়গা আসেনি? কইছে আল্লাহ, ও মার চোখ ফাঁকি দেওয়ান যায়, আব্বার চোখ ফাঁকি দেওয়ান যায়, ফিসাবের চোখ ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না। দরজা বন্ধ করে যদি তুমি গুনাহ করো, রোজা ও রমজান মাসে পানির নিচে ডুব দিয়ে যদি পানি খাও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? অজু করতে আছে, একজনে সাপ দিতে আছে, রোজার মাস শহীদ ভাইয়া রোজা, ভিতরটা ফাটে ফাটে অবস্থা, কুলির পানি লিখেন মুহ চাইবা, 3বারের টা হালাইছেন, মাইদেরটা ডুবি গেলেছেন। যেতে সাপ দিছে তে ও কইতে পারতো না, কারবার যে ভিতরে গেছে এতে সাপটাছে। এবার ঠান্ডা পানি ভাইয়া গরমের জন্য অজু বাড়াইয়া করতে আছে। শীতকালে একটা ওষু আমরা ঘিরা পার হয় না কেন? শীতকালে ওষু করে এবার টাইট চাম্পা, এবার এই কোনো মতো মোটা পর্যন্ত তুলছে, সাইড ফাইড চাইয়া পর্যন্ত দিয়ে উজু করে আইয়া পড়ছে। কিন্তু গরমের দিনও না পারিতে গোসল করে আলায়, প্রচুর লোকে গোসল করে আলায়, ঠান্ডা পানি হইয়া হাতে চাপতে আছে, আর এবারে উজু করতে আছে। মাইদের ডুব গিল্লা, মাইদের কুলিটা খাইয়া লাইছে। এখন কে দেখি, কে এতে ধরতে পারছে? পৃথিবীর কেউ দেখছে? একজন দেখে, তিনি কে? তিনি কে?
এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত পারফেক্ট না হবে ততদিন পর্যন্ত আপনি কামেল ফাঁস করতে পারবেন, আপনি ফিসা বইতেন পারবেন, আপনি লাঠা বইতেন পারবেন, আপনি বছরে বছরে হজ করতেন পারবেন। শুধু এই একটা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ না হবে, আমি যা বলি একজন শুনে, কে? আমি যা করি একজন দেখে, কে? আমি মনে মনে যা ভাবি একজন বুঝে, তিনি কে? আমি তিনটা কথা বলছি। আমি যা বলি কে শুনে? আমি যা করি কে দেখে? আমি যা চিন্তা করি কে জানে? এই তিনটা জিনিস দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, একজন শোনে, একজন জানে। এই বিশ্বাসটা যদি গাঢ় হয় আর এই বিশ্বাস অনুযায়ী যদি আপনার জীবন চালাইতে পারেন, সাদা কাগজ লেখেন, যারা কাগজ কলম আছে লেখেন, কিয়ামতের ময়দানে না হইলে আমার ধরেন যান সাক্ষী, আমার আমি নিজে আসামি। আপনি সাদা কাগজও লেখেন, আপনি যা করেন দেখে কে? যা বলেন শুনে কে? যা ভাবেন জানে কে? এই তিনটা জিনিস বিশ্বাস কইরা এই অনুযায়ী জীবনটা যদি চালাইতেন পারেন, সাদা কাগজও লেখা যান, মরতে দেরি, কবর জান্নাত হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। এখন এই তিনটা ওই অ্যানালাইসি তিন লাইনে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা মনে করছে? যেটা ফাইলাট খাইয়া ঘুষ খায়, খেতে যদি চিন্তা করতাম আমি যে ঘুষের টেহারা লইতে আছি টেবিলের তলে দিয়া, দোদোকে দেখে না, কুফরের অফিসারে দেখে না, কিন্তু একজন তো দেখে, তিনি কে? তো জীবনে ফাইলাট খেয়ে ঘুষ খাইতে পারলো? কথা কথা ঘুষ খাইতে পারলো? অঞ্চলতে বাংলাদেশে কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিছে। যদি চিন্তা করতো 2:30টার সময় আমি দাঁড়াই দিতাম লইয়াও যদি বাস দেয়, এলাকার তারা দেখে না, দেখে গা। আমি যদি ঘরে হইতে চিন্তা করি, বেশি বাইরে গেছো গা ইসলামী আন্দোলন যখন লাল ডালানো ঘুরন দিয়া না তার ফাইদা। এই যে হুইটা চিন্তা করতেছে এটা জানে কারা? যার ব্যাপারে চিন্তা করছে তেও জানে না। এবার আর বউ যে লোকে যে উত্তরিছে এই ভিডিও করতে পারতো না, কিন্তু আল্লাহ তার হইয়া গেছে বাটপাড়ি কি চিন্তা করতে আছে। তাইলে কোনদিন পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইতে পারত না, ঠিক কিনা? এই তিনটা জিনিস আজকের সবক। আমি তো বিশ্বাস আজকে তিনটা সবক। আমি যা করি কে দেখে? আমি যা বলি কে শুনে? আমি যা ভাবি কে জানে? তিনটাই সবক। এই তিনটা শেষ করে সাবধান ধরলে আব্দুল কাদের ভাইয়ের কাছে নাম্বার আছে, তারপরে আমার দ্বিতীয় সবক নিবে। ওনার কাছে নাম্বার নিয়ে ফোন দেবেন, হুজুর এই তিনটা ঠিক করে সারছি, এই তিনটা ঠিক করে সারছি, এখন আমি আর যা মন চায় তা করি না, যা মুখে দিয়ে আসে বলি না, মনে মনে কারোর ব্যাপারে অসৎ চিন্তা করি না। এই তিনটা চিন্তা ঠিক করে সারলে আমারে জানা গেল। বড় কঠিন, বড় কঠিন। চুর 35 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কানের কথা তো কয় না, আর কথা কি কথা হেঁটে আওয়াজ হয়, একটা শব্দ করবে না। কয় বছর না চুরি করে? বয়স হয়েছে, আগে ফাল দিয়া ফাল ফাড়ি লেগে তো হচ্ছে, তারে কোনো মতো ধরতে পারছে না। হাডুডু খেলা তো আসামি ধরন যায়, তারে ধরন যায় না। সে করতে জানি 1 নম্বর সরিষার তেলানে টাইট করে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া, তো বুঝছুরি এবার ঠিক আছে। কয় বছর না? 35 বছর চুরি করার পরে বারান্দাত বইয়া বইয়া কানতে আসে। আহা হা, সময় তো খারাপ, 2বার ধরা পড়ে গেলাম না। 35 বছরে কেউ ধরতে পারছে না, 2বার ধরা পড়লাম। চুরি বুঝে আমার ইয়া হইতো না। তো বইয়া বইয়া কান্দে, পরে বউ জিগেছে কি তা কান্দেন কেড়ে? কয় চিন্তা করলাম আমি যদি চুরিটা ছাইড়া দেই, এই সমাজে তো এই শিল্পটা আর থাকতো না। আমার মতো এক্সপার্ট চুরে ছাইড়া দিলে আর চুরিটা করলো গেলা, সেই জিনিসটাই তো উঠতে দেবো। বই পুস্তক এটা বিষয়টা ফলাফাইলে পাইতো না,
এর লেগে ডরাইতে আছি, নিয়ত করছি আমার তারে চুরিটা শিহাম। এবার আর ফুতে তো চুরি শিহাম ফোলা আল্লাহর কুদরত তো, ফোলার ভিতরে আবার আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কোন গেলে বাহে ফুতে ডাক দিয়া কইছে, পুত্রে আমি রাইতে একখানো যায়াম, তুই লগে যাইবি। তখন আপনার কি কাম আর গেলে তো কি কাম, তারে আর পয়সা রাখতে তো আল্লাহরে ডরায়। তো তারে তেল তুল মাইকা মায় বাপে তাই থাপ্পেন বানাই দিছে, তারে দিয়েছে না, তারে কইছে তুই এই জায়গাটা খেলুই থাকবি, এই রাস্তার মাথাটা খেলুই থাকবি, কেউ আইতো নইলে হুদুতি তুই আসমানের ফেলছাইয়া কইবি আইয়ে রে, আর কিচ্ছু দরকার নাই, তো তুই কিচ্ছু করবি না, খালি কইবি আইয়ে রে, বাহিরে আগে করান। এখন মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনাদের, একটু খেয়াল করে শুনে। এখন তে রাস্তার বুড়ো তারে দাঁড় করাইয়া তার বাবাই গিয়া ঢুকছে হিমকেটটা চুরি করতো, মাথাটা যখন ভিতরে দিয়া সরছে সাইডোফেল দেখিয়া আটকা সিল্লান দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে পরে তার বাস উঠতে দিছে দৌড়। কত হয়েছে আইলো গিয়া এখনো গাঙ্গের আইলো গিয়া দুইজনে দুই ফেলতে ব্রিজের গড়াত মশারা দেখানো, তারপরে আটটা আটটা বাজছে গিয়ন দুইজন দুই ফেল দৌড় দিছে আইয়ে রে কইয়া, ফুটে গেছে হেগুল দিয়া, বাহে গেছে হেগুল দিয়া, আইলো গিয়া বাপও গাইড মারিছে, ফুটেও গাইড মারিছে। ডাক দিয়া কয়, ফুটরে কেডাই তুই যে কইলে আইয়ে রে, কেডা কহেন দিয়ে চলেছি। ছেলে আবার কান্দন শুরু করছে। সুবহানাল্লাহ কোন গেলে ফুটে কি হাসে না কান্দে? সন্তান ডাক দিয়া কয়, আব্বা আপনি বলছিলেন কারোরে দেখলে বলতে আসে কিনা। ও আব্বা আমার তো রাস্তার মোড়ে দাঁড় করাই দিছেন, আমি ডাইনে চাই বামে চাই, সামনে চাই পেছনে চাই, কেউ তো আর আসে না। হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ে গেল, আমি আকাশের দিকে তাকাইয়া আমার মনে হইল আল্লাহ যেন আমাদেরকে দেখতেছে। কেউ আসে না, ডাইনেও নাই বামেও নাই, সামনেও নাই পিছনেও নাই, কে যেন আকাশ থেকে তাকাইয়া রয়েছে। এটা দেখার পরে আব্বা আমি ডরাই যাইছি। আমি আল্লাহকে ডাক দিয়া কইছি, আইয়ারে আপনি রেডি ধরা পড়েন। আব্বা নাগাইশের হুজুরে ওই ফাস্টুনি শিবের বাজারের লোকে ইজ্ঞাত কইয়া গেছি, কেউ দেখো আর না দেখো একজন দিলে দেখে। এই কথাটা আব্বা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি আইয়েরে কইছি। তখন ফুতেও কান্দে বাপেও কান্দে। আব্বারে জিগায়, ফুতে জিগা আব্বা আপনি কান্দেন কেরে? কই ফুতরে 35টা বছর চুরি করলাম, মানুষের চোখ ফাঁকি দিলাম, কোনদিন মাথা তাইছে না, একজনে তো দেখে। তোরে আইনা আমার একটা লাভ হইছে রে, 35 বছর যেই জিনিস চুরি করতাম পারছি না, আজ যা মহামূল্যবান জিনিসটা চুরি করে কলবের ভিতরে গাইটা লাইছি। কেউ দেখো কার না দেখো, একজন দেখে তিনি কে। ও ফুত 35 বছরে কত দামি দামি জিনিস চুরি করছি, আজকে প্রথম দিন তুই আইয়া মহামূল্যবান জিনিস চুরি করে লাইছ, আমারও তুই এটার অংশ দিছ। আয় আয় ভাই বাইতে আয়। ফাইভতে কানতে কানতে কান্দ ধরে বাইক গেছে। বেডির লোকে কথা আছে, গাড়া তাইয়া কাশ দিলে খাড়ি লইয়া বাড়ুইবা। এবার কাশ দিছে, খাড়ি লইয়া বিড়ি বাড়ুইছে, দেখে হাত খালি, বাহেও কান্দে ফুতেও কান্দে। বেরিয়ে কয় যে কি চুরি করতেন পারছেন না? কহ কেন? কয় পারছি না, আজ যা সবচেয়ে দামি জিনিসটা চুরি করছি। তোমার ফুটে হবলতে দামি জিনিসটা চুরি করে আমারে দিছে। কই কি চুরি করছেন? কই ধর করেন, আতদি কিচ্ছু নাই। ও বুঝছি, স্বর্ণের জিনিস বোধহয় চুরি করছেন, খুঁড়ে বার করেন। জামাইয়ে কয় যে এর চাইতে দামি জিনিস চুরি করছি, এটা আত করেও আনছি না, ফকেটও করেও আনছি না, এই জিনিসটা চুরি করে আনছি কলবের ভিতরে কইরা। চুরির জিনিসটা অন্তরের ভিতরে লুকাই রাখছি,
কয় কি চুরি করছেন বুঝলাম না, অত রহস্য করে কথা কইয়েন না, কি চুরি করছেন বুঝাইয়া কর। কয় সব দিন চুরি করলাম, মানুষের চোখ পাহারা দিলাম, কিন্তু একজনের চোখ যে পাহারা দেওয়ান যায় না, এটা আমার এতদিন মনে ছিল না। ১,৫০০ বছর আগে কোরআনে কইছে একটা কিল্লা, আল্লাহরে ডরাও। ইমাম সাহেবের মুহে আয়াত শুনছি, পীর সাহেবের ওয়াজ শুনছি, কোনদিন তো বদলাইতাম পারছি না। আজ যা তোমার ফুটে আমারে বদলাই দিছে, আজকে অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসছি, আজকে থেকে নিয়ত করলাম আর কোনদিন